মানবিকভাবে তাদের পাশে আছে, প্রতিশ্রুতি দিয়েছে। আর গেরুয়া শিবিরের তাবড় তাবড় নেতারা এবার চাকরিহারাদের সঙ্গে একেবারে পায়ে পা মিলিয়ে রাস্তায়। পথে রয়েছে বামেরাও। উঠে আসছে লাঠিচার্জের কথা, তরজা শুরু। আন্দোলন হবে আর রাজনীতি দূরে থাকবে, তা কি এই বাংলায় হয়? 25,752 জন চাকরিহারা, সঙ্গে তাদের পরিবার। শিক্ষক মানে স্কুল ছাত্র পরিধিটা অনেক বড়, শহর ছাড়িয়ে যার বিস্তার গোটা বাংলায়। আর ভোটের ঠিক আগের বছর চাকরিহারাদের পাশে পেতে তাই মরিয়া সব পক্ষ। কৌশল সাজিয়ে আগেই আসরে নেমেছে তৃণমূল, এবার পথে বিরোধীরা। সবার মুখে শুধু একটাই দাবি, চাকরিহারাদের আপনজন তারাই। এক কদম এগিয়ে চাকরিহারাদের আন্দোলনের নেপথ্যে বিরোধীদের চক্রান্ত খুঁজছে তৃণমূল। মুখ্যমন্ত্রী যেখানে পাশে আছেন বলেছেন চাকরিহারাদের, যেখানে পোর্টাল খুলে গেছে গন্ডগোল করা, যেখানে আইনি লড়াইয়ের প্রস্তুতি হচ্ছে, সেখানে গন্ডগোল করার জন্য গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। এর পেছনে রাম বাম কংগ্রেসের একাংশ চক্রান্ত রয়েছে। যাদের নিয়ে শাসক দলের এত কটাক্ষ, কি বলছেন তারা? আমরা তো আছি, আপনারা তো একা নন, এটা আমরা দেখাতে চাই যে আপনারা একা নন, আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো, প্রতিটা মুহূর্তে থাকবো। আরজিকর আন্দোলনের সময় শুরু থেকেই দূরে ছিল তৃণমূল। আন্দোলনের অনেকটাই দখল করেছিল বাম অতিবামেরা। একই বিচারের দাবি তুলে পাশে দাঁড়াতে গিয়ে উল্টে বিক্ষোভের মুখে পড়েছিলেন গেরুয়া শিবিরের নেতারা। এবার ছবিটা উল্টো। সৌজন্যে বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে নিজে কথা বলেছেন, গিয়েছেন এসএসসি দপ্তরে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এক সময় তার এজলাসে মামলা থাকায় চাকরিহারাদের বিশ্বাস অনেকটাই অর্জন করতে পেরেছেন আজকের বিজেপি সাংসদ অভিজিৎ। অবস্থানে বসতে হচ্ছে কেন? এটা সম্পূর্ণ তো মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য। এই মমতা ব্যানার্জিকে ছেড়ে দিলে চলবে না। আরেকজন লোক আছে যাকে এখনো পর্যন্ত ছেড়ে রাখা হয়েছে, সেটা হচ্ছে সেই সময়ের প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন। আর সেই সূত্র ধরেই বৃহস্পতিবার এসএসসি ভবনে চাকরিহারাদের বিক্ষোভ অনশন মঞ্চে দেখা গেল বিজেপির একাধিক পরিচিত মুখ। সঙ্গে দেখা গিয়েছে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিরঞ্জিত মণ্ডলকেও। প্রশ্ন হচ্ছে, অযোগ্য আর যোগ্য বিচার করে দেওয়ার দায়িত্ব কার? কাগজগুলো কোথায়? দিনভর আন্দোলনকারীদের সঙ্গে দেখা গেল বিজেপি নেতাদের। সরকারকে তারা যে 1 ইঞ্চিও জমি ছাড়বে না বুঝিয়ে দিল বিজেপি। লাঠি এবং মামলা এবং হামলা